নমস্কার, বঙ্গ ট্রেডারে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও করছি। সচরাচর আমি স্ট্র্যাটেজি দিই না, কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা আজকে দেব, এই স্ট্র্যাটেজিটা আপনি ডে ট্রেডিং হোক, সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিং হোক, সব ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এমনকি আপনি স্টক হোক, ক্রিপ্টো হোক, কমোডিটি হোক, ফরেক্স হোক, সমস্ত ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করতে পারবেন এবং সমস্ত টাইম ফ্রেমে একে ব্যবহার করতে পারবেন। এই স্ট্র্যাটেজিটা খুব সিম্পল, কিন্তু সিম্পল হলেও কিন্তু এর কার্যকারিতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ সিম্পল কিন্তু এফেক্টিভ। অনেকে বোর্ডের উপরে ড্রয়িং করে দেখায় এই স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি, কিন্তু আমি বোর্ডের উপরে দেখাবো না আপনাদের এটা দেখাবো একেবারে ব্যাক টেস্টিং করতে করতে আপনাদের দেখাবো। এবং আমি আগেও দুটো স্ট্র্যাটেজি দিয়েছি যেটা ব্যাক টেস্টিং করতে করতে দিয়েছি। এটাকে আমার স্পেশালিটি মনে করতে পারেন যে আমি ব্যাক টেস্টিং করতে করতে সমস্ত স্ট্র্যাটেজি ইন্ট্রোডিউস করি। তো এটাও তাই হবে, কিন্তু অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অর্ধেক দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আর যখন বুঝতে না পেরে পরে ক্লেম করতে পারেন যে স্যার কি শেখালেন। আসলে যে কোনো স্ট্র্যাটেজি হোক, আপনি যদি সম্পূর্ণ না বুঝতে পারেন তাহলে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তাই অনুরোধ করব যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেটে ছিঁড়ে দেখলে আপনি বুঝতে পারবেন না। আর এই স্ট্র্যাটেজিটা একেবারে সিম্পল হলেও খুবই এফেক্টিভ, তাই ধৈর্য ধরে দেখুন। বিগত দিনে আপনি যে লস করেছেন ট্রেডিং করতে গিয়ে, সেই লসটা অনেকটাই রিকভার হয়ে আসবে এই স্ট্র্যাটেজিতে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা ডেস্কটপে চলে যাই। আমরা ডেস্কটপে চলে এসেছি। এই স্ট্র্যাটেজিটা দেখানোর জন্য আমি investing.com বেছে নিয়েছি। আপনি চাইলে আপনার ব্রোকারের যে চার্ট রয়েছে সেখানেও আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে যে সমস্ত ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে বা যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটা প্রত্যেকটি ব্রোকার তার চার্টে দিয়ে থাকে এবং খুবই সিম্পল, তাই আপনার কোনো অসুবিধা হবে না এটাকে অ্যাক্সেস করতে। আমরা চলে যাই investing.com। দেখুন, আই লিখলেই আমার চলে আসছে investing.com। তো আমরা investing.com-এ চলে গেলাম। এটা আপনি যে কোনো দেশ থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন। এটা সারা পৃথিবীর যত চার্ট রয়েছে, যত ইনস্ট্রুমেন্ট আছে যেটা ভার্চুয়ালি ট্রেড হয়, তার সমস্ত চার্ট কিন্তু এখানে পাবেন এবং প্রত্যেকটি দেশের চার্ট এখানে পাবেন। তো আমি এখানে কয়েকটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তো আমি আমার প্লেলিস্টের ভিতরে চলে যাব। দেখুন, আমার প্লেলিস্ট কিন্তু অনেক রয়েছে। নিফটি 200 রয়েছে, V40 আলাদা বানানো রয়েছে, অনেক বানানো রয়েছে। এগুলো দেখুন অনেক রয়েছে। তো এর ভিতরে আমি নিফটি 100-কে বেছে নিচ্ছি, কারণ 100টা চার্ট রয়েছে, 100 চার্ট রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো। আপনারা একটা কাজ করতে পারেন, কিভাবে 15 মিনিটে 500 চার্ট দেখতে হয় এরকম একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। খুব তাড়াতাড়ি আপনি 500 স্টক কিভাবে আপনি আপলোড করবেন, এখানে কিভাবে অ্যাক্সেস করবেন, সমস্ত দেওয়া রয়েছে সেই ভিডিওতে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন আমরা চলে যাই নিফটি 100-এ। নিফটি 100-এ আমরা চলে গেলাম। এখানে নিফটি 100-এ যেগুলো স্টক রয়েছে সেই স্টকগুলো সব এখানে চলে এসছে। এবার আমরা কি করব, আমরা এই চার্টে চলে যাব। আমরা চার্টে চলে এসেছি। এবার চার্টটাকে আমরা বড় করে নেব। দেখুন, এখানে যে এরিয়া চার্ট দেওয়া থাকে, তো এরিয়াতে না গিয়ে আমরা এই ক্যান্ডেল চার্ট নেব। ক্যান্ডেল চার্ট নিয়ে নিলাম। ক্যান্ডেল চার্ট নেওয়ার পরে আমরা এখানে 3টে মুভিং অ্যাভারেজ লাগাবো। 3টে মুভিং অ্যাভারেজ লাগাবো, কিন্তু মুভিং অ্যাভারেজে কিন্তু আমরা এন্ট্রি করব না। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ শুনেই যে আপনি লাফিয়ে উঠলেন যে মুভিং অ্যাভারেজ ব্যবহার করছে, এত সিম্পল জিনিস। শুধু মুভিং অ্যাভারেজ নয়, আমরা আরো কিছু ব্যবহার করব, দেখতে থাকুন। আমরা এখানে চলে যাব মুভিং অ্যাভারেজে। তো মুভিং অ্যাভারেজে আমরা এক্সপোনেনশিয়াল ব্যবহার করব। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আমরা কিন্তু 3টে মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। 1 2 3, 3টে মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করলাম। তো আমরা প্রথমটা আমরা সেটিং এ গিয়ে আমরা এই ইনপুটে দেব আমরা কত 21 এবং স্টাইলে গিয়ে এটা আমরা একটু মোটা করে নেব এবং কালারটা চেঞ্জ করে এখানে রেড দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। দ্বিতীয়তে গিয়ে একটু মোটা করে নিলাম, এইটাকে আমরা করব গ্রিন এবং ইনপুটে গিয়ে আমরা দেব 33। হয়ে গেল, গ্রিন হয়ে গেল। এবার আমরা দেব ব্লু। স্টাইলে গিয়ে আমরা নেব ব্লু এবং একটু মোটা করে দেব। ইনপুটে গিয়ে আমরা এটাকে নেব 55। চলে আসলাম। তো দেখুন, যখনই মার্কেট উপরে যাচ্ছে, প্রাইস উপরে যাচ্ছে, তখন কিন্তু RGB হচ্ছে। RGB কি? রেড গ্রিন ব্লু, RGB। এই জন্য আমি এটা করেছি যাতে RGB হয়। আর যখন প্রাইস নিচে আসছে তখন দেখুন RGB উল্টে গেছে। RGB উল্টে গেছে মানে কি? প্রথমে আসছে আপনার
ব্লু, তারপরে গ্রিন, তারপরে রেড আসছে যখন নিচের দিকে যাচ্ছে। যখন উপরের দিকে যাচ্ছে তখন RGB হয়ে যাচ্ছে, অর্থাৎ রেড, গ্রিন, তারপরে ব্লু। তো আপনি এগুলা দেখতে পাচ্ছেন, যখনই আপনি এটা দেখবেন তো এরকমই কিন্তু হয়ে থাকে। যখন উপরে যাবে তখন কিন্তু RGB হবে। এখানে আমি এন্ট্রি কখন করব, সেই এন্ট্রি লেভেলটা আমাকে খুঁজতে হবে। তো দেখা গেল যে আমি একেবারে উপরে এখানে এন্ট্রি করলাম, এই নিচে পর্যন্ত আসলো, এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ, এই পর্যন্ত আসলে পরে 10% পড়ে যাচ্ছে। আমরা ডে ক্যান্ডেলে দেখছি। অ্যাকচুয়ালি এটা সুইং ট্রেডিং এর জন্য খুব ভালো হয়, কিন্তু আপনি যদি টাইম ফ্রেম চেঞ্জ করে এটাকে ইন্টারডেতে ব্যবহার করেন তবুও এটা খুব সুন্দরভাবে কাজ করবে। এইবার আমরা আরেকটা ইন্ডিকেটর কিন্তু ব্যবহার করব। সেই ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে RSI। RSI নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। RSI কি, RSI কিভাবে কাজ করে, এর হিসাব কিতাব সমস্ত কিছু দেওয়া রয়েছে। RSI এর ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আমরা এখানে সার্চ করব RSI, দেখুন চলে আসছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো আমরা এটাকে নিয়ে নেব। এবার এর যে সেটিংটা রয়েছে আমরা সেটিং চেঞ্জ করব না, দেখি তাও কি আছে সেটিংয়ে। 70 হবে সম্ভবত। 14 পিরিয়ডের রয়েছে, হ্যাঁ আমরা 14 পিরিয়ডেই নেব, ঠিক আছে। স্টাইলে গিয়ে আমরা যে 70 এবং 30, অর্থাৎ নিচে আমরা 30 নেব, উপরে 70 নেব, যেটা ডিফল্ট রয়েছে আমরা ডিফল্টেই রাখবো। আমরা এতে কোনো রকমের কোনো সেটিং পরিবর্তন করব না। ব্যাস হয়ে গেল। এরপরে আমাদের কি দেখতে হবে, আমরা দেখব যখন RGB আছে, RGB যখন আছে অর্থাৎ রেড, গ্রিন, ব্লু একভাবে চলছে, তখন আমরা কিন্তু বাইং পজিশনে যাব, আমরা সেলিংয়ে যাব না। কিন্তু এর ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া হচ্ছে কি, আমরা যখন ওভারবট হয়ে যাবে তখন কিন্তু আমরা ওটাকে দেখা শুরু করব। যখন ওভারবট হয় তখন কিন্তু RGB থাকে। এটা ম্যাক্সিমাম আপনি এখানে দেখতে পারেন, যখনই এখানে ওভারবট হচ্ছে তখনই কিন্তু ও কিন্তু RGB থাকছে। এখানে আপনি দেখতে পারেন, যে কোনো ইনস্ট্রুমেন্টে দেখতে পারেন, এটা জুডাস লাইফ সায়েন্স এসছে। তো দেখুন যখনই এটা উপরে যাচ্ছে, অর্থাৎ 70-এর উপরে যখন আমাদের RSI যাচ্ছে তখন কিন্তু RGB হচ্ছে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টে চলে যেতে পারি। আমরা উইপ্রোতে চলে গেলাম, উইপ্রোতেও সেই একই জিনিস দেখছেন। যখন RSI 70-এর উপরে যাচ্ছে তখন কিন্তু এই যে রেড, গ্রিন, ব্লু হচ্ছে, RGB হচ্ছে। তো যেহেতু আমরা সুইংয়ের জন্য এটাকে ব্যবহার করব, সেজন্যে আমরা ডে ক্যান্ডেলেই রেখেছি এটাকে। এবং যখনই দেখবেন RGB উপরে যাচ্ছে 70, তখন কিন্তু RGB হচ্ছে। তো আমাদের এন্ট্রি কিন্তু RGB-তে হবে। এইবার আমরা কি করব, আগে বলেছি যখন RSI 70-এর উপরে যাবে তখন তাকে ট্র্যাক করা শুরু করব। তার আগে আমরা ট্র্যাক করব না। মাঝখানে রয়েছে বা নিচে রয়েছে আমরা ট্র্যাক করব না। আমরা ওভারবট যখন হবে তখনই আমরা ওটাকে ট্র্যাক করা শুরু করব। তো দেখুন এখানে আমরা একটু ব্যাকে চলে যাই, অনেকটা ব্যাকে চলে যাই, কিন্তু র্যান্ডামলি দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমি কিন্তু পুরো র্যান্ডামলি দেখাচ্ছি। চলো এখান থেকে আমরা শুরু করি দেখা। হ্যাঁ, তো RGB রয়েছে। ব্যাস এখানে দেখছেন কি হয়েছে, 70-এর উপরে গেছে, 70-এর উপরে গেছে। এবার আমরা কি চাইব, একটা এমন একটা লেভেল যে RSI নিচে চলে যাচ্ছে, RSI নিচে চলে যাচ্ছে। এই দেখুন এইখানে RSI নিচের দিকে যাচ্ছে। তো আমরা এখানে কি করব, এইখানে কিন্তু একটা মার্ক করব। এই দেখুন এইভাবে আমরা মার্ক করব, এইভাবে মার্ক করব। দুটো তিনটে যেরকম আমরা ট্রেন্ড লাইন ড্র করি, ঠিক এরকম ট্রেন্ড লাইন আমরা এইভাবে ড্র করব। RGB থাকবে এবং আমরা এইভাবে ড্র করব। যখন এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে তখন আমাদের এন্ট্রি হবে। একদম সিম্পল স্ট্র্যাটেজি। দেখুন এটা ব্রেক করেছে, ব্রেক করে কোথায় ব্রেক করেছে দেখুন, এই দেখুন এখানে ব্রেক করেছে, আমরা দাগ দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ব্রেক করেছে, ব্রেক যখন করেছে তখন আমাদের এখানে এন্ট্রি হবে। তো এন্ট্রি আমাদের অবভিয়াসলি এই ক্যান্ডেলে হবে। তো হয়তো এখানে ওপেন হয়েছে, নিচে উপরে চলে গেছে, আমাদের একেবারে ধরুন আমাদের লাস্টে গিয়ে আমরা এন্ট্রি করেছি, তাও করতে পারি আমরা এন্ট্রি। এইবার আমরা লংয়ে চলে যাই, এখানে আমরা এন্ট্রি করেছি এবং আমাদের এসএল কি হবে, এসএল হবে যেটা ব্রেক করেছে, যখন থেকে ব্রেক করেছে যে ক্যান্ডেলে, সেই ক্যান্ডেলের লো হবে আমাদের এসএল। একদম ছোট্ট এসএল হবে, খুব বড় এসএল নয়। এই দেখুন একেবারে নিচে আমাদের এখানে এসএল হচ্ছে, এসএল হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএল হচ্ছে। এবং আমাদের টার্গেট কি হবে, টার্গেট হবে 1:3 বা 1:4,
মানে 1 টাকা আমরা যদি লস করি আমরা 3 টাকা লাভ করব। আমরা এইভাবেই কিন্তু করতে পারি। এরপরে আমরা রাইটও করতে পারি। একে কিভাবে রাইট করতে পারি? ধরুন আমরা এই 1:3, এইখানে 1:3 কেন, এখানে অনেক বেশি হয়ে গেছে। 1:3 অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, রেশিও 6:9 হয়ে গেছে, অনেক হয়েছে। তো আমরা এই পর্যন্ত গিয়ে আমরা বুক করে দিতে পারি, বা আমরা এমন কাজ করতে পারি যে যতক্ষণ RGB বজায় রয়েছে, অর্থাৎ রেড গ্রিন ব্লু একভাবে চলছে, সে পর্যন্ত আমরা কিন্তু এটাকে রাইট করতে পারি। তো আমরা যদি এখান থেকে আমরা রাইট শুরু করে দিতাম, তাহলে দেখুন কত বড় র্যালি দিয়েছে। আপনি দেখুন এইখানে এসে, তো আমাদের কিন্তু এইখানে এসে আমরা বেরিয়ে যেতাম, অর্থাৎ এইখান থেকে যদি আমরা যাই তাহলে দেখুন কত বড় র্যালি আমরা ক্যাপচার করতে পারতাম, কত বড় র্যালি আমরা ক্যাপচার করতে পারতাম। আপনারা খালি দেখুন যে কত বড় র্যালি আমরা ক্যাপচার করতে পারতাম। এই পর্যন্ত র্যালি আমরা ক্যাপচার করতে পারতাম। যদি আমরা এটাকে দেখি যে আমাদের কত পার্সেন্ট আমাদের আর্নিং হয়েছে, তো এখান থেকে যদি আমরা এখানে চলে যাই তাহলে দেখুন আমাদের 127% আমাদের আর্নিং হয়েছে কত দিনে? 435 দিনে। তো এইভাবে কিন্তু আমরা রাইট করতে পারি। এবারে আপনি আরও আমরা ব্যাক টেস্টিং করে করে দেখব। দেখুন এখানে যদি আমরা এন্ট্রি করতাম, তো এখানে আমরা এন্ট্রি করতে পারতাম, এখানে আমরা এন্ট্রি করতে পারতাম। এই দেখুন এখানে আমরা এন্ট্রি করতে পারতাম। তো নিচে এসছে, এখানে যখন ব্রেক করেছে এখানে আমরা এন্ট্রি করতে পারতাম। দেখুন আমাদের ছোট্ট একটা এসএল নিয়ে আমরা কত বড় রেলি ক্যাপচার করতে পারতাম। এটা তো চলে গেল। এবার দেখুন এইখানে কি অবস্থা। দেখুন এইখানে যখন এই সাইডওয়েজ হয়ে যায় মার্কেট, তখন কিন্তু দেখুন এ ওভারসোল্ড হচ্ছে না। দেখেছেন ওভারসোল্ড হচ্ছে না, কিন্তু ওভারসোল্ড কখন হচ্ছে? এইখানে গিয়ে ওভারসোল্ড হয়েছে। কিন্তু এখানে ওভারসোল্ড যখন হয়েছে, তখন আমরা যদি এটাকে আমরা ট্রেন্ড লাইন বানাই, তাহলে কি হচ্ছে? আমরা যদি এরকম ট্রেন্ড লাইন বানিয়ে ফেলি, তাহলে এইখানে ব্রেক করেছে, তো এইখানে আমরা এন্ট্রি, কিন্তু এখানেও আমরা এন্ট্রি করতে পারি। এই দেখুন এখানেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। ও সরি, এটা আমাদের এখানে চলে আসছে, আমরা উপরে নিতে হবে। এইখানে আমরা এন্ট্রি করতে পারি, কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করব, আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি করব না। কেন করব না? কারণ RGB নেই। এইখানে এসে RGB তৈরি হয়েছে, দেখেছেন? যখন এখানে এসে RGB তৈরি হয়েছে তখন কিন্তু এটা ওভারসোল্ড হয়ে গেছে। তো যখন ওভারসোল্ড হয়ে গেছে তখন আমরা আর এন্ট্রি করব না, কারণ ওভারসোল্ডে আমরা এন্ট্রি করব না। আমরা ওভারসোল্ডের পরে আমরা একটা ট্রেন্ড লাইন দেখব। এরপরে দেখুন এখানে ট্রেন্ড লাইন কখন হয়েছে, এখানে দেখুন এইখান থেকে ট্রেন্ড লাইন গিয়ে এইখানে ট্রেন্ড লাইন হয়েছে, ঠিক আছে? এইখানে ট্রেন্ড লাইন হয়েছে। তো এখানে যদি আমরা এন্ট্রি করতাম তবুও কিন্তু আমরা প্রফিটেই থাকতাম, আমরা লসে যেতাম না। এখান থেকে মার্কেট নিচে গেছে কিন্তু আমরা লসে থাকতাম না। এই দেখুন এখানে ব্রেক করেছে, তো আমাদের এন্ট্রিটা কোথায় হতো? আমাদের এন্ট্রি হতো, চলুন দেখি আমাদের এন্ট্রি কোথায় হয়। এইখানটায়, এইখানটা আমাদের এন্ট্রি হয়। তবুও আমরা 1:2 1:3 কিন্তু আমরা নিয়ে যেতে পারি। বা এরকম হতে পারে যে যখন এটা RGB যখন নষ্ট হয়ে গেছে তখন আমরা বেরিয়ে যেতে পারি, অর্থাৎ যে রেডটা যখন গ্রিনটাকে ব্রেক করে যাচ্ছে তখন আমরা এখানে কিন্তু বেরিয়ে যেতে পারি। আমরা এখানে ছোট্ট একটু লাভ নিচ্ছি, আমরা কিন্তু লস নিচ্ছি না। এখানে ছোট্ট একটা লাভ হচ্ছে, কিন্তু লাভটা আমাদের অনেক কম হচ্ছে কথা। অর্থাৎ আমরা এখানে আমরা বেরিয়ে যেতাম, এইখানে যদি আমরা বেরিয়ে যাই, এইখানে আমরা এন্ট্রি করেছি, তাও আমাদের কিন্তু ছোট্ট একটা লাভ হয়, আমাদের লস হচ্ছে না। এবার আর চলুন আরও দেখি। এইখানে ওভারসোল্ড হয়েছে, এখানে ওভারসোল্ড হয়েছে, সাথে সাথে আমরা মার্ক করব, আমরা ট্র্যাক করা শুরু করব যে কোনো ট্রেন্ড তৈরি করছে নাকি। হ্যাঁ, এই ট্রেন্ডটা ঠিকমতো হয়নি, এইখানে গিয়ে ট্রেন্ড হয়েছে, এইখানটায় গিয়ে ট্রেন্ড হয়েছে, এখানে ব্রেক করেছে। তো ব্রেক করলে পরে আমরা এন্ট্রি করতে পারি, আমাদের এসএলটা এখানে থাকবে। আমাদের এসএল কিন্তু হিট হয়নি, আমরা কিন্তু এই পর্যন্ত গিয়ে র্যালিটা ক্যাপচার করতে পারি। তো আমরা যদি দেখি যে আমাদের কত পার্সেন্ট আমাদের আর্নিং হলো, এইখানে গিয়ে আমরা এন্ট্রি করেছি, এই পর্যন্ত আমরা থাকতে পারছি, মানে 12%। 126 দিন লাগছে আমাদের 12% আর্নিং করতে। কখনো কখনো এরকম হবে যে আমাদের অনেক সময় লেগে যাবে, কম হবে ইনকাম। আবার এমনও দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে আমাদের অনেকটা আর্নিং হয়ে গেছে, এরকমও হয়। এখানে ওভারসোল্ড হয়েছে,
এখানে দেখুন ওভারসোল্ড হয়েছে। এবার এইখান থেকে দেখুন ট্রেন্ড লাইন এখানে গেছে, এখানে গেলে এই যে ব্রেক করেছে, ব্রেক করলে আমাদের এন্ট্রি এখানে হচ্ছে। দেখুন আমাদের এন্ট্রি কোথায় হচ্ছে, এন্ট্রি আমাদের এইখানে হচ্ছে, এইখানে আমাদের এন্ট্রি হচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হচ্ছে। আমাদের আরজিবি এখানে তৈরি হয়েছে, তৈরি হলে আমাদের এসএল কোথায়, যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব সেই ক্যান্ডেলের নিচে আমাদের কিন্তু এসএল থাকবে। আমাদের এসএল কিন্তু খুবই ছোট, আমাদের এসএল খুবই ছোট হবে। তো আমরা যদি এটা দেখি যে আমাদের এসএলটা কোথায়, এইখানে আমরা এন্ট্রি করেছি, এই ক্যান্ডেলে এন্ট্রি করেছি, আমাদের এসএলটা একেবারে ছোট এসএল এইখানে। এবং আমরা যদি দেখি যে আমরা যদি এইখানে আমরা বুক না করি, তবু আমরা কিন্তু এখানে বুক করলেও একটা ভালো একটা পার্সেন্টেজ কিন্তু আমরা 2 দিনে আমরা ক্যাপচার করতে পারতাম। কিন্তু যদি আমরা এটা না করি তাহলে আমরা কি করব, তাহলে এই যে যেখানে ভেঙে গেছে ইয়েটা, যেখানে দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল রেডকে যখন ব্রেক করছে তখন আমরা বেরিয়ে যেতাম। তো এইখানে যদি আমরা তাও বেরোতাম তবুও কিন্তু আমাদের একটা আর্নিং এখানে থাকতো। চলে আসি স্কেলে চলে যাই, তো আমাদের এন্ট্রি এখানে হচ্ছে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি, এবং এইখানে যদি আমরা বেরোই তাও আমরা 2% কিন্তু আর্নিং করে যাচ্ছি, আমরা কিন্তু লস করছি না। কিন্তু যদি দেখা যায় আমরা এইখানে করতাম তাহলে কিন্তু আমাদের আর্নিং হতে পারতো। তো সবসময় আমরা পারফেক্ট এক্সিট আমরা করতে পারবো না, আমাদের কখনো কখনো ভুল ভ্রান্তি হবে। কিন্তু এখানে দেখুন আমাদের লস কত হচ্ছে, সেটা হচ্ছে বড় কথা, আমাদের লস খুবই সীমিত হচ্ছে। চলুন এটা উইপ্রো দেখলাম, যে কোনো স্টকে কিন্তু আমরা এটা দেখতে পারি। টাইটান রয়েছে, চলো টাইটানে দেখি, টাইটানে কি, এই দেখুন এখানে ওভারসোল্ড হয়েছে, এখানে ওভারসোল্ড হয়েছে। তো ওভারসোল্ড হওয়ার পরে আমরা কি করব, ওভারসোল্ড হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ট্র্যাকে নেব, এটাকে আমরা ট্র্যাক করব। এবং এই দেখুন এই যে একটা ট্রেন্ড লাইন বানিয়ে ফেলেছে। এবার ট্রেন্ড লাইন ব্রেক করেছে কোথায়, এখানে। তো আরজিবিতে রয়েছে, আমরা যে ক্যান্ডেলে এটা ব্রেক করেছে সেই ক্যান্ডেলের নিচে আমরা এসএল রাখবো, এসএল আমাদের হিট হয়নি এবং আমরা এখানে প্রফিট করেছি। বা এখান থেকে যদি বেরোই তাও আমরা লসে কিন্তু বেরোচ্ছি না। এবার ব্যাক টেস্টিং করতে করতে আপনারা এটাকে দেখতে পারেন। আমি যদি আরও ব্যাক টেস্টিং করি তাহলে অনেকটা সময় নিয়ে নেবে, এবং আপনি চাইলে আপনি ছোট টাইম ফ্রেমেও এটাকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই ব্যাক টেস্টিং করে দেখবেন। যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে ব্যাক টেস্টিং অবশ্যই দরকার। ব্যাক টেস্টিং করলে আপনার কনফিডেন্স তৈরি হবে, আর কনফিডেন্স যখন তৈরি হবে তখন এই মার্কেট থেকে আপনি আর্নিং করতে পারবেন। আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্টক মার্কেট শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কাছে 2টো কোর্স রয়েছে, একটা সুইং ট্রেড, একটা ইন্টারডে ট্রেড, যেটা অপশনেও আপনি কাজ করতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোর্স সম্বন্ধে আমরা আলোচনা করে দেখতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।